ইরানে হামলা হবে এমন শঙ্কা কয়েক মাস ধরেই ছিল। এবার তা বাস্তবে পরিণত হলো। দেশটিতে অপারেশন এপিক ফিউরি চালাচ্ছে যুক্তরাষ্ট্র, আর ইসরায়েল এর নাম দিয়েছে অপারেশন লায়ন্স রোয়ার, অর্থাৎ সিংহের গর্জন। ফক্স নিউজকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই লড়াই বেশ কয়েকদিন চলবে। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ এ যুদ্ধ নিয়ে মুখ খুলেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে অভিযোগ করেছে, ইসরায়েলের কর্মকর্তারা রাশিয়াকে বার্তা দিয়েছিল যে ইসরায়েল ইরানের সঙ্গে কোনো সামরিক সংঘাত চান না, কিন্তু বাস্তবে তারা সামরিক আক্রমণে যুক্ত হয়েছে, যা প্রতিশ্রুতির বরখেলাপ। ইরানে হামলার জন্য পুরোপুরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে রাশিয়া। দেশটির নিরাপত্তা পরিষদের সদস্য দিমিত্রি মেদভেদেবের দাবি, ওয়াশিংটন ও ইসরায়েল পারমাণবিক অস্ত্রের ইস্যু ব্যবহার করে নিজেদের অসৎ উদ্দেশ্য হাসিল করতে ব্যস্ত হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত এই অদায়িত্বশীল কর্মকাণ্ডের সঠিক মূল্যায়ন করার আহ্বান জানিয়েছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ যুদ্ধে ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তিনি বলেন, ইরানের জনগণের জন্য সন্ত্রাসী শাসক ব্যবস্থা থেকে মুক্তির এটি উৎকৃষ্ট সুযোগ। তারা নিজেদের সরকার বদলে নিতে পারলে অঞ্চলটির সব দেশের নিরাপত্তা নিশ্চিত হবে। এদিকে ইরানের পক্ষ নিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অঞ্চলের ঘটনাবলী নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। বিবৃতিতে দেশটি বলেছে, ইরানের জাতীয় সার্বভৌম, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করা উচিত এবং সকল পক্ষকে আরও উত্তেজনা এড়াতে এবং সংলাপ পুনরায় শুরু করার আহ্বান করছি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার ইরানের ওপর অযাচিত হামলার কঠোর নিন্দা জানিয়েছেন। তিনি তাৎক্ষণিক কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছেন। তিনি বলেন, এই সংঘাত আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর পরিণতি ডেকে আনতে পারে। বর্তমান উত্তেজনা সকলের জন্য বিপজ্জনক। অবশ্যই এটিকে থামাতে হবে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত বৈশ্বিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি সৃষ্টি করছে। এমন কর্মকাণ্ড নিয়ে আমরা গভীর উদ্বিগ্ন। সকল পক্ষকে অবিলম্বে হামলা বন্ধ করতে হবে। তুরস্ক মধ্যস্থতা করতে প্রস্তুত। এদিকে সৌদি আরব উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর উপর ইরানের হামলাকে চরমভাবে নিন্দনীয় বলে ঘোষণা করেছে এবং ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে সতর্ক করেছে। ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডের লিয়েন বলেন, ইরান সম্পর্কিত বর্তমান ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। সকল পক্ষকে সর্বোচ্চ সংযম বজায় রাখার, নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার এবং আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের আহ্বান জানানো হচ্ছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, কানাডা যুক্তরাষ্ট্রকে সমর্থন করছে যাতে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা যায় এবং ইরানি শাসক ব্যবস্থাকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উপর আরও হুমকি সৃষ্টি করা থেকে রোধ করা যায়। এছাড়া ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের ঘটনায় ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছে বাহরাইন, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো।